এই বাচ্চাকে না নিয়ে কোনোদিন এখান থেকে যাব না। এই বাচ্চাকে নেওয়ার অনুমতি দিয়ে দাও। এইবার স্বামী জানে দে তোমার যেহেতু এতই পছন্দ হয়েছে, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাচ্চার ভিতরে তোমার আমার জন্য বরকত রেখেছেন। সুবহানাল্লাহ। হালিমাতু সাদিয়া জানা দেয় আমি এত সুন্দর বাচ্চা দেখি না, তোমার বাচ্চাকে নিয়ে চলে যাইতে চাই, তোমার বাচ্চাটারে দিয়া দাও। বিবি আমেনা জানে দে এরে হালিমা আমি মদিনাতুল মুনাওয়ারায় জন্মগ্রহণ করেছি, আমি ইয়াসরিবের ভিতরে জন্মগ্রহণ করেছি, আমি ইয়াসরিবের ভিতরে তো সুন্দর বাচ্চা দেখি না। বিবাহিত হয়ে এই মক্কা শহরের ভিতরে কুরাইশ গোত্রের বধূ হয়ে এসেছি। এই জায়গার ভিতরে আমি আজকে বসবাস করতেছি। আজ অব্দি পর্যন্ত এত সুন্দর বাচ্চা মদিনায়ও দেখি নাই, মক্কা নগরীর ভিতরেও দেখি নাই। সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া কয় না? খারাপ লাগতেছে নি? শেষ করে দিব তা আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। আর আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। কত সুন্দর, তুমি কোথা থেকে দেখবা? আমি নই তো দেখি না। আজ আব্দুল মুত্তালিব জানে দে এরে হালিমাতু সাদিয়া তুমি কোথা থেকে দেখবা? এরে আমেনা তুমি কোথা থেকে দেখবা? আমি তো ইয়াসরিবের ভিতরে গিয়েছি, মক্কা নগরীর ভিতরে আমি তো মক্কার না থা। আমার কথা মানুষেরা ওঠে আর বসে এই মক্কা নগরীর ভিতরে কত মানুষেরা আমি আব্দুল মুত্তালিবের কাছ থেকে ছোট ছোট বাচ্চাদেরকে এসে নিয়ে যার ভোগ করানোর জন্য নিয়ে চলে আসে। আজ অব্দি পর্যন্ত আমি এত সুন্দর বাচ্চা দেখি না। আমি সিরিয়ার ভিতরে যাই ব্যবসা করার জন্য বা অন্য দেশের ভিতরে, কত দেশের ভিতরে ব্যবসা বাণিজ্য করার জন্য যায়, শামের ভিতরেও যায়। আজ অব্দি পর্যন্ত এত সুন্দর বাচ্চা আমি দেখি নাই, তোমরা কোথা হতে দেখবা? সুবহানাল্লাহ কয় না? আর কন্যা সুবহানাল্লাহ মিয়া। যার জন্য পৃথিবীর জমিনে আসলাম গো, ওই নবীর জন্য সুবহানাল্লাহ আওয়াজ আসে না। পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা যে করে তার মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়, যে শুনি তার মাকাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দেয়। ঠিক না বেঠিক? পয়গম্বর এত সুন্দর বাচ্চা পৃথিবীর জমিনে কেউ দেখে না। আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে হয় জানা দেয়। মুফাসসিরিনগণ এমন করে সিরাতের কিতাবের ভিতরে লিখেছে, জিবরাইল আমিন মনে হয় এই কথাটাই জানা দেয় এরে আমেনা তুমি তো ছোট একটা তায়েফ নগরীর ভিতরে বসবাস করা। এরে আমেনা তুমিও তো ছোট্ট একটা নগরীর ভিতরে বসবাস করতেছ। এরে আব্দুল মুত্তালিব তুমি না হয় ব্যবসা বাণিজ্য করার জন্য কিছু সংখ্যক রাষ্ট্রের ভিতরে গিয়েছ, আর আমার দিকে তাকাও না। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, সারা পৃথিবীর এর ভিতরে আমি ঘোরাঘুরি করতেছি। আমার একটা পাখা বাড়ি দিলে জান্নাত দেখতে পারি, জাহান্নাম দেখতে পারি। আজ অব্দি পর্যন্ত আমি জিবরাইল এত সুন্দর বাচ্চা দেখি নাই, তোমরা কোথা হতে দেখবা? সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় জানা দেয়, জিবরাইল রে জান্নাত আমি বানাইছি, জাহান্নামও আমি বানাইছি, পৃথিবীর জমিনটাকে
এটাকেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই বানিয়েছি, তোমাকেও তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি। আমি আল্লাহ তাআলা এর চাইতে অধিক সুন্দর করে কোনো মানুষ, কোনো নবী, কোনো বাচ্চাকে আমি আল্লাহ তাআলা বানাই না, আমি আল্লাহ বানাই না। তোমরা কোথা হতে দেখার চিন্তা করো, সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দে, আমি আল্লাহ তাআলা এর চাইতে অধিক সুন্দর করে আমি আল্লাহ তাআলা কোন রাসূলকে বানাই না, কোন পয়গম্বর কেউ বানাই না, পৃথিবীর কোনো মানুষ দানবরে বানায় না, আমি আল্লাহ বানাই নাই। তোমরা কেমন করে দেখবা, সুবহানাল্লাহ। রে বন্ধু আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে দে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে দেখি সমস্ত নারীরা নিজেদের হাত করতুল করছে গো। আমার হাবিবে কিবরিয়ার যদি তারা দেখতো, কলিজার ভিতরে ছুরির আঘাত দিয়ে দিত। আম্মা জান আয়েশা সিদ্দিকাকে আমি জ্বালা দে, ওগো আম্মা জান, আমার হাবিবে কিবরিয়া তো সুন্দর, সে শুধু সুন্দর নয়, তার আখলাকটা এত সুন্দর। শেষ পয়গম্বরের উম্মতেরা আজকে তাকে দেখো, পয়গম্বরকে কোনো দিল দেখে নয়, এখনো পর্যন্ত অনেক বান্দারা, এখনো পর্যন্ত অনেক উম্মতেরা পয়গম্বরের রওজা দেখে না। পয়গম্বরকে দেখার জন্য, পয়গম্বরের জন্য না দেখার পরেও এই জামানার উম্মতেরা জীবন দিতে বেকার। দেখি না যেখানে আমরা আছি সেখানে ভাইরা আমার, তার উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে 2013 সাল। ভুলে গেলেন নাকি? ভুলে গেলেন? 2013 সালে অসংখ্য অগণিত আহমদ শফি সাহেবের কথা হচ্ছে প্রায় 3000-এর মতো মানুষ নবীজির জন্য জীবন দিয়েছে। সুবহানাল্লাহ। আম্মা জান যদি থাকতো তাহলে বলতাম, ওগো আম্মা জান, আমার পয়গম্বরের জন্য জীবন দিতে দেওয়ার জন্য পয়গম্বরকে আমাদের দেখার প্রয়োজন নাই, ঠিক না বেটি? আমার এই বুকের ভিতরে ওই রাত্রের ভিতরে গুলি লেগেছিল, রাবারের গুলি, আজ অব্দি পর্যন্ত যেখানে গুলি লাগছে সেখানে পশম উঠে না মিয়া। আমি নিজে প্রমাণ, সারা রাত্র অবস্থান করেছিলাম। আমাদের মাকসাদ কি ছিল ভাই? আল্লাহর রাসূলের ইজ্জত রক্ষা করা।